নমস্কার, টেস্টি টাইমতে আপনাদের অনেক স্বাগত। শোল মাছ অনেকের প্রিয় একটি মাছ, কারণ এই মাছের কোনো কাঁটা থাকে না। অনেকে অনেক রকমভাবে রান্না করে। আজ আমি শোল মাছের রসা রেসিপিটা শেয়ার করে নেব আপনাদের সাথে। বাজার থেকে একটা বড় সাইজের শোল মাছ কিনে কেটে এনেছে। বাজারে মাছ কেটে দিলেও ভালো করে কিন্তু আঁশগুলো ছাড়ায় না। তো এখন ভালো করে মাছের আঁশ ছাড়িয়ে নেব এবং শোল মাছের গায়ে যে লাল লালে ভাবটা আছে, মানে পিচ্ছল পদার্থ যেটা বলে, তো সেটার জন্যই লবণ দিয়ে দিয়েছি এবং মাছগুলোর গায়ে খুব ভালোভাবে ঘষে নিলে পিচ্ছলটা কেটে যাবে। এবং খুব ভালোভাবে আঁশগুলো পরিষ্কার করে নিয়েছি এবং পরিষ্কার করে 4-5 বার পরিষ্কার জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি মাছগুলো। এখন মাছের গায়ে এক ফোঁটা কোনো আঁশও নেই এবং সেই লাল লালে ভাবটাও নেই। যে কোনো পিচ্ছল মাছের 1 ছাই আর 2 লবণ দিলেই কিন্তু পিচ্ছলটা খুব ভালোভাবেই পরিষ্কার হয়ে যায়। তো যাদের কাছে ছাই থাকে না, তারা একটু লবণের পরিমাণটা বেশি দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবেই পরিষ্কার করে নেওয়া যায়। তো এখানে মাছগুলো পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এখন একে একে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেবো মাছগুলোকে। লবণ হলুদ মাখিয়ে যদি মিনিট 5 মাছগুলোকে ঢাকা দিয়ে রাখা যায়, তাহলে মাছটা খুব ভালোভাবেই ভাজা হয় এবং খেতেও ভীষণ টেস্টি হয়। এমনিতেই শোল মাছটা কিন্তু খেতেই মাংসের মতো লাগে, তার উপর যদি খুব ভালোভাবেই রান্না করা যায়। তো এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মাছগুলোকে ভাজার জন্য। সমস্ত মাছগুলো এখানে আমি সর্ষের তেলেই ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কমিয়ে উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিয়েছি এখানটায় এবং মাছগুলো খুব ভালোভাবেই ভাজা হয়ে গেছে। যারা শোল মাছ খেতে একেবারেই পছন্দ করেন না, তারা বাড়িতে একবার আজকের আমার এই রেসিপিটা ফলো করে দেখবেন। এরপর যতবারই শোল মাছ রান্না করবেন, ততবারই দেখবেন এই রেসিপিটাই বানিয়ে নিচ্ছেন আপনারা বাড়িতে। শোল মাছের এই তরকারিটা একদম মাংসের মতো করে রান্না করতে হবে, তাই ডুমো ডুমো করে আলুগুলো কেটে নিয়েছিলাম। এখন একটু লাল লাল করে আলুগুলো ভেজে নিয়েছি। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন এক এক করে তুলে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেলে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম এবং গোটা গরম মশলা, একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে একটু হালকা ফ্রাই হয়ে গেলে কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা লাল লাল করে ভেজে নেব। এখানে পেঁয়াজটা লাল লাল করে ভাজতে গিয়ে হালকা ধরে গিয়ে পেঁয়াজটা কালো হয়ে গেছে। তারপরে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। পেঁয়াজ এবং মশলাটা খুব ভালোভাবে কষানোর জন্য একটু জল দিয়ে দিয়েছি। পেঁয়াজটা খুব একটা বেশি ধরে যায়নি, বেশি পুড়ে গেলে তরকারির টেস্টটা একদমই বাজে হয়ে যেত। এখন এক এক করে মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে লবণ দিয়ে দিলাম, হলুদ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা খুব ভালোভাবে মিক্সড করে নিলাম। মশলাটা যত ভালো করে কষানো হবে, তরকারির টেস্টটা কিন্তু ততই ভালো হবে। এখানে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা একদম ভালোভাবে কষানো হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে নিয়ে মশলার মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। এখন এই ভেজে রাখা আলুগুলো মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আস্তে আস্তে। হাতে একটু সময় নিয়ে খুব ভালোভাবে যদি রান্নাটা করা হয় না, তাহলে দুপুরের খাওয়াটাও কিন্তু বেশ ভালো হবে। মশলার সাথে আলুটা মিশিয়ে নিয়ে 2 মিনিট মতো ঢাকা দিয়ে দিয়েছিলাম, যাতে আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। অনেকে জল দিয়ে তরকারি যখন ফোটে, তরকারি ঝোল, সেই সময় মাছগুলো দেয়, সেই সময় আমিও দিই। তো এখন মশলার সাথে মাছগুলো দিয়ে দিলাম, যেহেতু মাছের পিসগুলো একটু বড় বড় সাইজের, যাতে মশলাটা একটু ভালোভাবে লেগে যায়, তার সাথে মাছটাও একটু সেদ্ধ হয়ে যায়, যাতে ঝোলটা বেশি আর ফুটতে না হয়। অল্পই জল দিয়েছি এখানটায়। তরকারির ঝোলটা এখানে ফুটে এসেছে, তরকারির কালারটাও কিন্তু বেশ সুন্দর এসেছে। আলুগুলো আগে থেকে সিদ্ধ হয়েছিল আর মাছগুলোও সেদ্ধ হয়ে গেছে। রান্নার জোগাড়টা করতে আর মাছ ভাজতে যেটুকু সময় লাগে, রান্না করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। আপনারা বাড়িতে একবার এই রেসিপিটা ফলো করে দেখতে পারেন। ছোট থেকে বড় সবাই কিন্তু হাত চেটে পুটে খাবে। শোল মাছের এই রেসিপিটা খেতে বেশ দারুণ টেস্টি হয়। তো তরকারিটা হয়ে এসেছে, নামানোর আগে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তেলের উপর গোটা গরম মশলা দিয়েছিলাম, তাই শেষে আর গরম মশলার গুঁড়োটা দিলাম না। আর গরম মশলার গুঁড়োটা শেষে দিলে খুব একটা বেশি ভালো লাগে না খেতে, মানে টেস্টটা যেন আমার মনে হয় ভালো হয় না এবং কালারটা কেমন কালো কালো মতো হয়ে যায়। তাই গরম মশলার ফ্লেভারটা তেলের উপরে দিলেই বেশ সুন্দর সুগন্ধ ছড়ায় আর কি। শোল মাছের এই রেসিপিটা প্রপারলি কুক হয়ে গেছে। এখন কড়া থেকে নামিয়ে নিচ্ছি। দারুণ একটা কালার এসেছে।
আজকের এই শোল মাছের রসা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন।